প্রিয় ছাত্রীরা, আসসালামু আলাইকুম। আমি রাবিয়া সিদ্দিকা, ব্যবস্থাপনা বিভাগ। আজকের এই অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রীদের। যারা আমার সাথে সংযুক্ত হয়েছে তাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো। পরীক্ষা শেষ করে আবার ক্লাসে ফিরে আসছো, অভিনন্দন তোমাদের। আমরা পরীক্ষায় যখন খাতা কাটলাম এবং তোমরাও যখন পরীক্ষা দিলে, তখন খাতা মূল্যায়ন করতে গিয়ে আমার একটা জিনিস চোখে পড়লো, সেটা নিয়ে আমার মনে হয় প্রথমে আলোচনা করা দরকার। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে পড়ছি সেটা কিন্তু অনেকগুলো ক্লাস হয়েছে এবং চ্যাপ্টারে অনেকগুলো প্রশ্ন আমরা পড়েছি। এই চ্যাপ্টারে তোমরা বেশ ভালোই রপ্ত করেছ, কিন্তু কিছু কিছু ছাত্রী প্রশ্নের উত্তর করতে গিয়ে ভাষাগত কিছু অমিল করেছ। যেমন সেই অমিলের জন্যে তোমরা নাম্বারটা পুরো পেতে পারো না। এখন আমাদের ক্লাস শুনে শুনে হয়তো তোমরা ভালোই রপ্ত করেছো, কিন্তু যেহেতু বই পড়ো নাই, বই না পড়ার জন্য তোমাদের এই সমস্যাটা হয়েছে, ভাষার মিলটা তোমরা খুঁজে পাও নাই। আশা করি এর পরবর্তী সময় তোমরা আমাদের লেকচারের পাশাপাশি অবশ্যই বইও পড়বা। বই না পড়লে তোমরা কি করতে পারবা না, ভাষার মিলটা তোমরা পাবা না, খুঁজে লিখতে পারবে না ঠিক করে। হ্যাঁ, খুঁজে না পেলে, ভাষার মিল যদি নিজের মনে খুঁজে না আসে, খুঁজে না পাও, তাহলে কিন্তু তুমি লিখতে পারবে না বুঝি। আর এই চ্যাপ্টারটা আমাদের অনেকগুলো প্রশ্ন হয়েছে, অনেক পড়েছি আমরা। এখন গিয়ে আমরা শেষ করে দেবো আজকে এই চ্যাপ্টারটা, আমি শেষ করব, তোমরা আমার সাথে থাকবে ইনশাল্লাহ। আর আমরা ব্যবসায় নৈতিকতা ও মূল্যবোধ কেন পড়ছি? ব্যবসায়ের মাধ্যমে আমাদের সমাজের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য এবং ক্রেতা ভোক্তা যারা জড়িত তাদের উন্নয়ন বলতে আমরা শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন না, আমাদের শারীরিক স্বাস্থ্য থেকে শুরু করে সব কিছুর উন্নয়নই এটার সাথে জড়িত। আজকের বিশ্বে একটি ধারণা আমাদের সবার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে আছে, সেটা কি? টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। এই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে কি জড়িত? আমাদের ব্যবসা সমাজ জড়িত। ব্যবসা সমাজের 1 নম্বর কাজ হচ্ছে আমাদের উন্নয়ন তো করতেই হবে, অর্থনৈতিক উন্নয়ন পাশাপাশি আমাদের পরিবেশ এবং ইকোসিস্টেমকে সুস্থ রেখে ওখানে যেন আমাদের ব্যবসার কোনো বাজে প্রভাব না পড়ে, সেটার দিকে খেয়াল রাখতে হবে। আমি এর আগের ক্লাসগুলোতে বারবার বলেছি যে ব্যবসায়ী সমাজ যদি ঠিক হয়ে যেতে পারে, তাহলে আমাদের আজকের এই পৃথিবী সুন্দর হবে, আজকের আমাদের সমাজ সুন্দর হবে, আমাদের পরিবার সুন্দর হবে। পরিবারের সুন্দর বলতে আমরা কি বুঝবো? অসুস্থতা কমবে, পরিবার থেকে সমাজে যাবে, তারপর এই পৃথিবী সুন্দর হবে। আমি তোমাদেরকে একটু গভীরে নিয়ে যাচ্ছি, কিন্তু তোমরা যে উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রীদের, আমাদের মনে হয় এই গভীরতা থাকা দরকার। এই আমি বোর্ডে দেখো একটা জিনিস লিখেছি, SDG মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এটা আজকে আমি কেন তোমাদের একটু আলোচনা করছি, কারণ এই গোলের সাথে আমাদের ব্যবসা সমাজ জড়িত। এই গোল কি? একটু আগে বললাম যে এমন একটা উন্নয়ন, যে উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রা থাকবে এবং সেটা নিশ্চিত করতে হবে কিভাবে? আমাদের প্রকৃতি এবং ইকোসিস্টেমে কোনো বাজে প্রভাব যেন না পড়ে, সেটাকে নিশ্চিত করে। তাহলে এই উন্নয়নের লক্ষ্যগুলো কি? আমাদের ব্যবসায়ী সমাজের সাথে যেগুলো জড়িত তা হচ্ছে দারিদ্র্য বিমোচন, তারপরে ক্ষুধামুক্তি, সুস্বাস্থ্য, টেকসই নগর ও সম্প্রদায়, তারপর জলবায়ু বিষয়ক কিছু পদক্ষেপ, তার ভূমির টেকসই ব্যবহার। তো এইগুলো হচ্ছে, ওখানে 17টা গোল আছে, সেই 17টা গোলের মধ্যে
এই 6টা গোলের সাথে কিন্তু আমরা জড়িত, আমাদের ব্যবসায়ী সমাজ জড়িত। তাহলে আমাদের ব্যবসায়ী সমাজ যদি এই নৈতিকতা ও মূল্যবোধ চ্যাপ্টার পড়ার মাধ্যমে নিজেদেরকে কি করে, ঠিক করে ফেলে, তাহলে আমরা এই সহসাধ্য যে উন্নয়ন আছে, এটা কিন্তু পুরো বৈশ্বিক উন্নয়ন, বৈশ্বিক স্বাস্থ্য সাথে জড়িত, এটার সাথেও আমরা নিজেদেরকে মিশিয়ে ফেলতে পারি। আমাদের বেশ কিছু দেওয়ার মতো যা আছে আমাদের, আমরা বিশ্বকে দিতে পারি। তাহলে আমাদের আজকের এই চ্যাপ্টার শেষ করার সাথে সাথে এসডি গোলটাও আমরা অর্জন করব, সেটা মাথায় নিয়ে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব, সেই আশা ব্যক্ত করছি। আচ্ছা, এখন আমি এই চ্যাপ্টার শেষ করার সাথে সাথে আরও কিছু কথা বলবো। সেটা হচ্ছে, তোমরা উত্তর করতে গিয়ে প্রশ্নের যে ভুলগুলি করো, সেগুলো মনে হয় আজকে একটু আলোচনা করা দরকার। যেমন প্রশ্নে, এই চ্যাপ্টারে যে প্রশ্নগুলো থাকে তার একটা খুব কমন প্রশ্ন হচ্ছে, একজন ব্যবসায়িক কর্মকাণ্ড হয়তো তোমার কাছে উল্লেখ করা হবে, খারাপ বা ভালো, তিনি ভালো কাজ করছেন, ক্রেতাদেরকে সময় মতো পণ্য সরবরাহ করছেন, কম মূল্যে সরবরাহ করছেন, অথবা তার পণ্যের মান তিনি সবসময় সঠিক পর্যায়ে রাখার চেষ্টা করেন। এই ধরনের কাজগুলো দিয়ে বলবেন যে তিনি কোন ধরনের ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আলোচনা করেন। যখনই ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে বলবে, তখনই তুমি চিন্তা করে নিবা যে তিনি নৈতিকতা সম্পন্ন অথবা নৈতিকতা বিবর্জিত বা নৈতিকতা সম্পন্ন নয়, কোন ধরনের ব্যবসায়ী সেটাই তোমাকে লিখতে হবে। তাহলে এই প্রশ্নটা লিখতে গেলেই তোমরা ওটা বুঝতে হবে কি লিখবা, নৈতিকতা সম্পন্ন বা নৈতিকতা বিবর্জিত, এই কথাটা মনে রাখবা। তোমরা এরকম একটা প্রশ্ন ছিল, ভালো কাজ করলে নৈতিকতা সম্পন্ন লিখবা, আর খারাপ কাজ করলে নৈতিকতা বিবর্জিত লিখবা বা নৈতিকতা সম্পন্ন নয়, এরকম লিখবা। আর তোমরা তোমাদের প্রশ্নে বেশিরভাগ মেয়েরা লিখেছ তিনি খারাপ কাজ করেছেন বা তিনি সামাজিক দায়বদ্ধতা পূরণ করেন নাই। ওটা কিছু হয়, কিন্তু সামাজিক দায়বদ্ধতা অনেক বিরাট একটা ব্যাপার। তিনি ব্যবসায়ী হিসেবে একটা অংশের কে নিয়ে তুমি লিখবা এবং সেটা নিয়ে আলোচনা করবা। এবং তার চরিত্র আলোচনা করতে গেলে, ব্যবসায়িক চরিত্র আলোচনা করতে গেলে তোমাকে নৈতিকতা সম্পন্ন অথবা নৈতিকতা বিবর্জিত এটাই লিখতে হবে। আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটা বুঝেছ, এবং পরবর্তী ক্লাসে আমরা রাষ্ট্রীয় ব্যবসায় পড়ব। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সেই আশা রাখছি। আল্লাহ হাফিজ।